হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা মরিয়ম জ্যোতি। আমি আজকে দেখিয়ে দিচ্ছি কুশি কাটার দ্বিতীয় ধাপটি। এটাকে সিঙ্গেল ক্রোশ বলে। সিঙ্গেল ক্রোশটাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। প্রথমে আমাকে স্লিপ নোট দিতে হবে। আমি গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে স্লিপ নোটটা কীভাবে দিতে হয়। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি স্লিপ নোটটা কীভাবে দিতে হয়। প্রত্যেকটা কুশি কাটার প্রত্যেকটা কাজে আগে কিন্তু স্লিপ নোট দিতে হবে, তারপর চেইন দিতে হবে। অনেক সময় চেইনের কাজটাও লাগে না, অল্প একটু জন্য লাগে, বাকিটা ডাবল ক্রোশ বা সিঙ্গেল ক্রোশ দিয়ে কাজ হয়। তো এখানে আমি কিছু স্লিপ নোটও করে নিলাম। আমি এখন চেইন টানবো। চেইন দিয়ে কাজটা করতে হয় মূলত। এই যে আমি এখানে একটু চেইন করে নিয়েছি। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কাজটাকে। তো আমি প্রথম চেইনটাকে বাদ দেব। এই যে প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনে ঘরে আমি কাজটা করব। চেইন করার জন্য সিঙ্গেল ক্রোশটা করার জন্য এই যে এখানে দুটি লুপ হয়েছে, এগুলোকে লুপ বলা হয়। এই দুটি লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো আমি। যারা কুশি কাটার কাজটা শিখবেন অবশ্যই উলের সুতাটা নেবেন, উলের সুতা দিয়ে এই কাজটা করবেন, তাহলে শিখতে সুবিধা হবে। আর নয়তার দিয়ে বা কুশি কাটার সুতা চিকনটা দিয়ে করলে কাজ শেখার সময় বুঝবেন না যে এটা কে হয়েছে কি না। সরি, এদিকে এভাবে হবে না। এটা কিন্তু সিঙ্গেল ক্রোশ। সিঙ্গেল ক্রোশ, ডাবল ক্রোশ গুলোকে তিনোটা ধাপ কিন্তু শেখার আগে এই চেইন টানাটা আগে করতে হবে, তারপর কাজ করা হয়। আর এই কাজটা খুব সহজ। আর এই তিনটা ধাপ শিখতে পারলেই কিন্তু অবশ্যই আপনারা যে কোনো ম্যাট, বিভিন্ন কুশি কাটার কাজ করা যায়। কাজগুলো একটু মনোযোগ করে দিয়ে দেখবেন। তো এখানে আমার কিন্তু সিঙ্গেল ক্রোশটা করা শেষ। সিঙ্গেল ক্রোশটা এরকম। এখানে এটা হচ্ছে উল্টো দিক, তো এটা হচ্ছে ভাঁজ দিক। এখানে আমার অবশ্যই কাজটা শেষ। আমি এখানে লক লাগিয়ে দিচ্ছি, স্লিপ নোট যেটাকে বলা হয়। যে এখানে এই যে এটা হচ্ছে স্লিপ নোট দিয়ে আমি আটকে দিয়েছি। এটা
এইটা আমি পরবর্তীতে আমি আবারও দেখিয়ে দিব। তৃতীয় ধাপটি, এটা কিন্তু সিঙ্গেল ক্রোশ বলা হয়। চেনের উপর আমি সিঙ্গেল ক্রোশটা দেখিয়ে দিয়েছি। আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কীভাবে কাজ করতে হয় 3 নাম্বারটা। আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।